আপনার সাথে কালকে গতকালকে দুপুর 3:30টায় আমার বিয়ের সাথে ছিল। তারপরে আর আমার মেয়ের সাথে আর দেখা নাই। তারপরে আমার মেয়ে হিদিকে দোকানে গেছে, আমার বাসুরের দিয়ে গেছে। এরপরে আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টার পরে আমি বুঝ করতেছি যে আমার মেয়েটা বই গেল, আমার একটু দরকার আছে, আমার শরীর ভালো না। ময়না কই সবাই মানে জিগাইতেছি, যারা পাইতেছি ময়নারে দেখছো। ও যারা এর সাথে চলতো তারা আমি বলতেছি ময়নারে দেখছো। কই কো না, দেখছি না তো। কার সাথে গেছে দেখছো কো না, কই সাথে যাইতো দেখছি না। যারা লাগল পাই হ্যাঁ কই ময়নারে দেখছি নি। পরে বাড়ি ঘর বিচারলাম, ময়না আইসিনি, কইর গরম নেই। আমার জাল জ্বালাইতেরও জিগাইলাম, দেখছিনি না, কই দেখছে না। মানে আশ পড়শি বিচারতেছি। এমনি আমার মেয়ে বাড়ির থেকে বাইরে না, বাড়ির ভিতরেই হেলে, আমরা রাস্তার ভিতরেই হেলে। আর ওই মজাটা যাইলে দোকানটার সামনে যায়, আর মাদ্রাসার যা স্কুলে যায়, এতটুকু। ওখানে বিচারতাছি আমার ননুরের বাড়ি আছে এই পাশে আছে আমার ননুরের বাড়ি। বিচারলাম না, হারার বাড়িতে গেছে না। ফোনে বাড়িতে ফোনে এর বাড়িতে গেছিলি, কইর বাড়িতে গেছে না আমার ময়না। তারপরে মাগরিবের আজান দেলা সময়ের মধ্যে আমি মানে আমার বাড়ির মানুষের কইতাছি, সবাই তো মানে ফাইনাল পরে একটু করতেছে যে ময়না কই গেল, সবাই একটু বিচারতেছে। পরে কইতেছে আমি কই ময়না কানে আয় ফুসলো যে নইতা আমার ময়না প্রাইভেট পড়ার লাগিয়া মানে কোচিং পরে মাগরিবের আজান দিলে যা। তারপরে যে কোনো জায়গার তাহে আমার ময়না মাগরিবের আজান দিলে বড়ায় তাক বইয়া আত্মুখ দেব দইয়া মাথাটা আশ্রে প্রাইভেটে যাবো একটা লয়া। এর আগে যতই হেলে কিন্তু মাগরিবের আজান দিলে আমার ময়না ঘর থেকে আর কোনো কারো যাইতো না, প্রাইভেটে যাবো যত জায়গার তাহে বাসা তাই বুঝবো। আধা রাত পর্যন্ত বিচারছি, থানাত গেলাম, জিটি করলাম। আমার বুকের মালিকরে আমি বিশ্রায় পাইলাম না, আমার বুকের মালিকরে আমার জাদুরে আমি বিশ্রায় পাইলাম না। আমার ময়নারে সারা এলাকার মানুষ বিচারছে, কোনো কেন নাই, পুকুর পর্যন্ত বিচারছে। আমার মেয়ে সাঁতার জানে, তারপরও পুকুর বিচারছে। আমার মেয়ে কোনো কেন নাই, আমার মেয়ে এইভাবে হত্যা কইরা নির্যাতন কইরা আমার মেয়ের গলায় সেলোয়ারটা হুল্লা গলার মধ্যে ফাঁসি দিয়া আমার মেয়ের এইভাবে আমার বুক আলি কইরা নিল, এইভাবে আমার বুকটা আলি কইরা নিল। ওই লোকটা কানা, ওই লোকটার আমি শক্ত শাস্তি চাই, শক্ত বিচার চাই। আপনারা দেশবাসীর কাছে, আপনারা প্রশাসনের কাছে, আপনারা ডক্টর ইউনূস সরকার, তারেক রহমান বিএনপির, তারেক জিয়ানি, তারার কাছে মানে দেশের সবার কাছে আমি এই লোকটা আমার চোখের সামনে আমি দেখতাম, আমার মহিলা, আমার শিশু মাসুম বাচ্চা। গত রাতে 2টার দিকে মেয়েটার মা থানায় এসে নিখোঁজ জিডি করার পরেই থানা থেকে একটা টিম বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়, পাওয়া যায় নাই। আজকে সকালের দিকে, ভোরের দিকে 6টা সাড়ে 6টার দিকে ফোন আসে থানায় যে মসজিদের 2য় তলায় একটা লাশ পাওয়া গেছে। তারপর থানা থেকে টিম যায়, আমি নিজে যাই, গিয়ে দেখি মসজিদের 2য় তলায় লাশটা উপর করা অবস্থায় ছিল। আপনারা এই আলামত দেখে কি মনে হয়, কি ধরনের ধারণা? প্রাথমিকভাবে মনে হচ্ছে অবশ্যই মার্ডার, আর পোস্টমর্টম করার পরে আরও বিস্তারিত জানা যাবে। আর এদিকে আমাদের সিআইডি ক্রাইম সিন ইউনিটও আসতেছে, তারাও পর্যবেক্ষণ করলে বোঝা যাবে অন্য কোনো কিছু কিনা। এমনি কি আমরা দর্শন বলতে পারি? এখনই বলাটা আগেই বলে ফেলা হয়ে যাবে, এটা আরও পরে বলা উচিত, নিশ্চিত হওয়ার পরে। আর মার্ডার বলতে পারেন। আর আমাদের আইনগত প্রক্রিয়াও চলমান আছে, যারা এর সাথে সম্পৃক্ত এরকম সন্দেহভাজনদেরকে আমরা পাকড়াও করছি।
এবং জিজ্ঞাসাবাদও করছি। ইতিমধ্যে আমরা দুজনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি, তারাও সন্দেহের তালিকায় আছে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন তারা কি আপনারা জিজ্ঞাসাবাদের জন্য আনছেন না আটক করা হয়েছে? না, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি এবং কিছুটা ইনফরমেশন আছে, যদি সম্পৃক্ততা দেখি সেই ক্ষেত্রে আমরা আটক দেখাবো, অথবা শুধু জিজ্ঞাসাবাদ করেই আমরা প্রক্রিয়া শেষ করবো এটা।